তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পরেই আমি ভিডিওটা নিয়ে এসেছি। আজকে মূলত আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকের যে ভিডিওটা সেটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে মূলত অনেক দিন পরেই একটি জবা ফুল গাছের পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনারা এই গরম যে পড়েছে, এই গরমে বিশেষ কিছু পরিচর্যার মাধ্যমে আপনাদের যে জবা গাছগুলোকে সেগুলোকে ফুলে ভরিয়ে রাখতে পারবেন। এছাড়া অনেকে যারা শখে ফুল পাওয়ার জন্য যেসব ট্রপিক্যাল ভ্যারাইটি জবাগুলো করে থাকেন, সেগুলোকে কিভাবে এই গরমে বাঁচাবেন। অনেকেরই যে সমস্যাগুলো দেখা দেয় যে তারা এই গরমকালে ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো বাঁচিয়ে রাখতে পারেন না, অনেক সময় ডাইব্যাক হয়ে যায়, গোড়া পচে যায়, প্রভৃতি কারণে মারা যায়। তো সেগুলো কি করে আপনারা সমাধান করবেন, সেই সব সমস্যা কিভাবে আপনাদের জবা গাছগুলোকে হেলদি করে তুলবেন এবং এই গরমেও ট্রপিক্যাল জবা থেকে কিভাবে ফুল পেতে পারেন, সেই সবই আজকের ভিডিওতে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা পরপর স্টেপ বাই স্টেপ যে সমস্ত পরিচর্যাগুলো আমি বলবো সেগুলো খাতায় নোট করে নিতে পারেন, কিংবা আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনাদের গাছের পরিচর্যা করতে পারেন। তো যারা প্রথমত নতুন বাগানি যারা রয়েছেন তারা ভয় পান যে আমার ট্রপিক্যাল জবা হবে কি হবে না, কিংবা মারা যাবে কি বেঁচে থাকবে। তো তাদেরকে একটাই কথা বলে থাকি যে তাদের যে ট্রপিক্যাল ভ্যারাইটি জবাগুলো হয়ে থাকে, ট্রপিক্যাল ভ্যারাইটি জবাগুলো কিন্তু খুব সহজে করতে পারেন। অনেকেই ভাবেন যে ট্রপিক্যাল ভ্যারাইটি জবাগুলো কঠিন হয় পরিচর্যা করা, কিন্তু মোটেই নয়। ট্রপিক্যাল জবাগুলো আপনারা সহজেই পরিচর্যা করতে পারবেন। তবেও আমি আপনাদের যারা বিগিনার আছেন, যারা প্রথম বাগান শুরু করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা প্রথমে শুরু করবেন আপনাদের যেসব দেশি পুনে ভ্যারাইটির যে জবা বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির সিম্পল যেসব গোলাপি সাদা রঙের কিছু কিছু জবা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি, যে সব ক্লিপে আমার যে ভিডিওতে রয়েছে, এই জবাগুলো আপনারা নার্সারিতে দেখিয়ে স্ক্রিনশট করে নিয়ে নার্সারিতে দেখিয়ে অবশ্যই সংগ্রহ করতে পারেন। 50 থেকে 100 টাকার ভিতরে এই সব জবা গাছগুলো পেয়ে যাবেন, কিংবা তার থেকেও কমে পেতে পারেন। এই সব জবা দিয়ে আপনারা ফার্স্টে শুরু করুন। এটা ছিল প্রথম নম্বর পয়েন্ট, যে প্রথমেই কিন্তু ট্রপিক্যাল জবা তাদের সাইজ তাদের কালার দেখে প্রথমেই কিন্তু ট্রপিক্যাল জবার দিকে গেলে হবে না। আপনাদেরকে প্রথমে যেটা দিয়ে শুরু করতে হবে, এই সব দেশি পুনে ভ্যারাইটির জবাগুলো দিয়ে। তাহলে কী হবে, আপনাদের হাতটা আস্তে আস্তে পাকা হতে থাকবে, আপনারা জবা গাছের ভাষা বুঝতে পারবেন এবং ধীরে ধীরে তাদের সাথে মানিয়ে নিতে পারবেন এবং আপনাদের যেসব গাছগুলো ঠিকঠাক থাকবে। তো এটা ছিল প্রথম পয়েন্ট। তারপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা, যে গাছ যখন কিনবেন অবশ্যই কিছু কিছু পয়েন্ট মাথায় রাখবেন। তো সেই নিয়ে একটি বিশেষ বা একটি সম্পূর্ণ ভিডিও আমি আনবো এর পরের ভিডিওতে। এই ভিডিওতে পরিচর্যা নিয়ে আলোচনা করব। তো নার্সারি থেকে অবশ্যই গাছ কেনার সময় একটা হেলদি গাছ আনবেন, যার ফলে কী হবে, আপনাদের মরার চান্স খুবই কম থাকবে। এবার যে পয়েন্টটা সেটা হচ্ছে, আপনারা নার্সারি থেকে গাছ তো কিনলেনই, এবার সেই সব গাছটাকে এনে কী করবেন। তো প্রথমত যেটা বলি, অনেকেই উত্তেজনাবশত গাছটিকে সঙ্গে সঙ্গে এনে সেটিকে নতুন একটি টবে স্থানান্তর করে দেবে। এটা কিন্তু করলে কিছুতেই হবে না। প্রথমে আপনারা যে গাছটিকে আনবেন সেটি আপনাদের বাগানে রাখবেন, বাগানের পরিবেশে ঠিকঠাকভাবে মানিয়ে নিতে দেবেন, যার ফলে কী হবে, বাগানের সঠিক পরিবেশের সাথে সেটা ধীরে ধীরে মানিয়ে নেবেন। যেমন একটা মাছকে নতুন অ্যাকোরিয়ামে আনতে গেলে বা নতুন যখন আপনি একটা জলে ছাড়বেন মাছটাকে, তখন তাকে ওই জলের জন্য কিছুটা একটা জলের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় দিতে হবে। তেমনই আপনাদের যে গাছকেও কিছুটা সময় দিতে হবে। তার জন্য আপনারা প্রথমে 1 সপ্তাহ অন্তত পক্ষে আপনার বাগানের অন্যদের গাছের সাথে যেই নার্সারি পটেই কালো প্লাস্টিকে যে লাগানো থাকে, সেই প্লাস্টিকের ব্যাগেই যেভাবে যে অবস্থায় আনবেন সেই অবস্থায় রাখবেন। তার কিছুদিন পরেই গাছটিকে প্রতিস্থাপন করবেন। এবার কথা হচ্ছে, খুবই বড় প্রথমবারে টবে বসিয়ে দিলে হবে না। মাটির ক্ষেত্রে আলাদা, আপনারা সরাসরি মাটিতেই বসাতে পারেন, কিন্তু টবে বসানোর ক্ষেত্রে প্রথমে আপনারা যেটা কাজটা করতে হবে, যে প্রথমে আপনারা সেটিকে, যদি বেশিরভাগ সময় আপনারা দেখবেন নার্সারি থেকে যখন গাছ কিনবেন, গাছটি থাকে মূলত 4 থেকে 5, বড় জোর এই 3 থেকে 5 বা 6 ইঞ্চির মাঝেই গাছটি এই যে কালো পিপিগুলো হয় তাতে রয়েছে। সেটিকে সাবধানে কেটে নিয়ে আপনারা একটি বড় জোর 8 ইঞ্চি টবের কিংবা 7 থেকে 8 ইঞ্চি এইরকম একটি মাপের টবে প্রথমে বসাবেন। প্রথমে কী হবে, দিলে গাছটা ধীরে ধীরে বেড়ে উঠবে। প্রথমে কিন্তু আপনারা ফুলের আশা করলে হবে না। বড় জোর দেখতে পারেন যে 1-2টি ফুল নিয়ে কেমন হয় গাছটাতে ফুল, তারপরে কিন্তু আপনাদেরকে একটু ওই যে ফুলের আশা সেটিকে ত্যাগ করতে হবে, কারণ আমাদেরকে কুঁড়িটাকে কেটে দিতে হবে। কারণ ফুল তো আমরা যখনও নিতে পারবো, কিন্তু আমাদের আগে গাছের হেলথটা জরুরি। তো যখনই আমরা গাছের হেলথটাকে ঠিক করব বিভিন্ন উপায়, পিঞ্চিং করে কিংবা খাবার প্রয়োগ করে, বিভিন্ন উপায় যেসব রয়েছে পরিচর্যায়, আমি পরবর্তী সময়ে গাছে বলতে যাবো এই ভিডিওতে, সেগুলি যখন মেনটেন করবেন তখন কী হবে, আপনাদের গাছটা ধীরে ধীরে বুঝি হবে এবং তারপরে যখন
আপনারা সাধারণত একটা জিনিস মিলে দেখবেন, যখন গাছে একটা ব্রাঞ্চ থাকে তাদের মাথায় একটাই ফুল ফোটে। এবার যদি আপনারা সেটিকে পিঞ্চিং করার মাধ্যমে বাড়িয়ে তুলতে পারেন, যদি সেটা থেকে 5 থেকে 6টা ব্রাঞ্চ করতে পারেন, তাহলেই কী হবে, আপনাদের ফুলের সংখ্যাটাও বাড়বে। সেই জন্য আপনারা গাছটিকে প্রথমে 7 থেকে 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন। প্রথমেই কিন্তু কোনো রকম খাবার দেবেন না, মাটি সিম্পল মাটি তৈরি করবেন। 50% গার্ডেন সয়েল, 30% যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হতে পারে, গোবর সার হতে পারে, এবং 20% বালি। এই 3টি মিশ্রণ সাধারণভাবে মিশিয়ে, কারণ হাড়কুচি বা শিংকুচি কেউই ঠিকঠাকভাবে পান না, তো সেক্ষেত্রে কিছু এরকম শুরুতেই এরকম কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই, অথবা যারা মিক্স খাবার বানিয়েও দিতে পারেন। কিন্তু বর্তমানে কোনো রকম খাবার না, বর্তমানে যেই 3টি মিশ্রণ বললাম সেই 3টি মিশ্রণ দিয়ে আপনাদের যেটা করতে হবে, গাছটিকে প্রতিস্থাপন করে দিতে হবে। তারপরে দেখবেন যখন গাছটি ধীরে ধীরে নতুন পাতা ছাড়ছে, অন্ততপক্ষে 25 থেকে 30 দিন আপনারা কোনো রকম গাছে খাবার প্রয়োগ করবেন না। আপনারা গাছটিকে ধীরে ধীরে বাড়তে দেবেন, দেখবেন নতুন মাটিতে যখন বসাবেন নতুন পাতা ছাড়ছে ধীরে। এরপর 1 মাসখানি পরে আপনারা প্রথম যে খাবারটা দিতে পারেন সেটি হচ্ছে খোল পচা জল, এবং মিক্স সারের একটি প্রয়োগ করতে পারেন। একটি স্তর মাটির ওপর মাটিটাকে কিছুটা খুঁচিয়ে নিয়েও দিতে পারেন। এছাড়া যে খোল পচা জল, সেটাও আপনারা মাটিতে প্রয়োগ করতে পারেন। আপনারা খুবই পাতলা করে খোল জল গাছে দেবেন, এবং 1 সপ্তাহ অন্তর কিংবা এই এত গরমে 10 থেকে 15 দিন অন্তর আপনারা সেই খোল পচা জলটাকে প্রয়োগ করবেন। এরপরে যে স্টেপ সেটা হচ্ছে পিঞ্চিং। তো যেসব নতুন ডালপালা বেরোবে, নতুন পাতা ছাড়বে, সেই সময় কিন্তু ব্রাঞ্চের মাথায় যেসব নতুন পাতা, সেইখানে 2 থেকে 3টি পাতা আপনাদেরকে কাটতে হবে। একটি প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পারেন যে কিভাবে পিঞ্চিংটা করছি। তো এইভাবে পিঞ্চিংটা করবেন, 2টি পাতা রেখে এইভাবে পিঞ্চিংটা কাজ করবেন। দিলে কি হবে, এই যে 2টো পাতা দেখতে পাচ্ছেন, এই 2টো পাতা থেকে 2টো ব্রাঞ্চ বেরোবে। মানে আপনার যেখানে একটা গাছে একটা ফুল হচ্ছিলো একটা ব্রাঞ্চে, সেক্ষেত্রে 2টো ব্রাঞ্চ যখন আপনি পাবেন, সেক্ষেত্রে সেখান থেকে আরও 2টো ফুল ফুটবে। তার ফলে কী হবে, ফুলের সংখ্যা বাড়বে, গাছের চেহারাও হেলদি হবে, ফলে গাছটি দেখতেও সুন্দর হবে। এছাড়া নিয়মিত আপনারা জল প্রয়োগ করবেন, মাটি যাতে কোনো রকমে শুকিয়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখবেন। আবার কখনো বেশি কাদাও যাতে হয়ে যায় তাতেও লক্ষ্য রাখবেন। বেশিরভাগ চেষ্টা করবেন যেটা মাটির টবে গাছটিকে লাগানোর, যার ফলে কি মাটির গায়ে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যার ফলে যদি কোনো কারণে আপনারা বেশি জল দিয়েও ফেলেন, সেই ছিদ্রের মাধ্যমে জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে আসবে, যেটা কিন্তু প্লাস্টিক পটে কখনোই সম্ভব হয় না। যার ফলে কী হয়, গাছের গোড়ায় পচন দেখা যায়। অবশ্যই আপনারা কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আর এখন গরম পড়ছে, তার মানে মিলিবাগের প্রচুর আক্রমণ দেখা যাবে। এই যে আমার গাছে দেখতে পাচ্ছেন কতই মিলিবাগ আক্রমণ করেছে, সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, বিভিন্ন রকমের কীটনাশক প্রয়োগ করতে হবে। তো এইসব বিভিন্ন কীটনাশকের তার মধ্যে সুপার সোনাটা রয়েছে। সুপার সোনাটা হচ্ছে এমন একটা কীটনাশক, তার সাথে কিছু ভিটামিনও থাকবে। সুপার সোনাটা আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা কাকা ব্যবহার করতে পারেন। এই সব সমস্ত কিছু বিশেষ বিখ্যাত যেসব কীটনাশক, সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু চেষ্টা করবেন এই উস্তাদ বা প্রফেক্ট সুপার ব্যবহার না করার, কারণ এই উস্তাদ বা প্রফেক্ট সুপার কিন্তু জবা গাছের জন্য উপযুক্ত নয়। যদিও দেন, যে তার কোম্পানি অনুযায়ী মাত্রা দেওয়া থাকে যে 1 লিটার জলে 2 ml, কিন্তু আপনারা হাফ ml থেকেও মানে 0.5 ml দিবেন। একটা সিরিঞ্জ রাখবেন বাগানের পরিচর্যার জন্য, তাতে কিন্তু মেপে দেবেন। সেক্ষেত্রে যদি বেশি পরিমাণে কীটনাশক দিতেন, আপনাদের এই সব গাছগুলির পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। আর এই সময় কিছু বৃষ্টিও হতে পারে। যারা মূলত ট্রপিক্যাল জবা করেন তাদেরকে বলে দিই, অবশ্যই গাছের গোড়ায় যেসব জায়গায় গ্রাফটিং পয়েন্টটা রয়েছে, সেইখান থেকে বা তার একটু উপর থেকে পুরো একদম গোড়া অবধি মাটি পর্যন্ত একটা তুলির সাহায্যে ছত্রাকনাশকের একটি পেস্ট লাগিয়ে দেবেন, এবং নিয়মিত 10 থেকে 15 দিন অন্তর ছত্রাকনাশক অবশ্যই গাছে স্প্রে করবেন। তো বন্ধুরা, এই যে কিছু স্টেপ আমি আপনাদেরকে বললাম, এই কিছু স্টেপ অবলম্বন করেই আপনারা গাছে এই গরমকালেও প্রচুর পরিমাণে ফুল পাবেন আমার মতোই, এবং রঙিন রঙিন। এই মূলত ট্রপিক্যাল জবা শীতকালে ফুল দেয়, কিন্তু গ্রীষ্মকালে আপনারা যেসব পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটির ফুলগুলি প্রচুর পরিমাণে পাবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং চ্যানেলে এরকম ভালো ভালো গার্ডেন বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।